হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এক্সাম সম্বন্ধে বাংলা ব্যাকরণের কিছু প্রশ্ন উত্তর। তো বাংলা ব্যাকরণ আজকের এই ক্লাসে আমরা শুরু করছি। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 1। প্রথম প্র্যাকটিস সেট আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেখানে আমরা 100% কমনযোগ্য প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এবং এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে। 100% তোমাদের এক্সামে এ ধরনের প্রশ্নই আসবে বাংলা ব্যাকরণ থেকে। তো পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এক্সামের জিকে ক্লাস অলরেডি চলছে। তাছাড়াও আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে, সে ব্যাচ কোর্স তোমরা নিতে পারবে, আমাদের ডিসক্রিপশানে দেখো লিঙ্ক রয়েছে। তাছাড়াও নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো চলো শুরু করা যাক আজকের আমাদের বাংলা ক্লাসের প্র্যাকটিস সেট নাম্বার 1। তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে, অনিষ্ট করতে গিয়ে ভালো করা কি বলে। 4টি অপশান রয়েছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে আজকে আমরা যেগুলো আলোচনা করব সেগুলি হচ্ছে বাগধারা সম্বন্ধে। তাছাড়াও কিছু এক্সট্রা প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো 19টা করতে গিয়ে ভালো করাকে বলা হয়, মনে রাখবে সাপে বর। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সাপে বর বলা হয়। এছাড়াও আমরা এই প্রশ্নগুলো ব্যাখ্যার সাথে আলোচনা করব, তোমাদেরকে ব্যাখ্যা করে দেব সাপে বর কেন বলা হয়। তোমরা মনে রাখবে সাপে বর বাগধারাটির উৎপত্তি হিন্দু পৌরাণিক কাহিনী থেকে এসেছে। কাউকে অভিশাপ দিতে গিয়ে যদি তার ভুলবশত আশীর্বাদ হয়ে দাঁড়ায়, অভিশাপ দিতে গিয়ে কাউকে যদি ভুলবশত সেটি আশীর্বাদ হয়ে দাঁড়ায়, তবে তাকে সাপে বর বলা হয়। এটা একটি বাগধারা এবং তোমরা মনে রাখবে অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে বলা হয় ওকে সাপে বর। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, ফোপর দালালি এই বাগধারাটির সঠিক অর্থ কী? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কি হবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, গায়ে পড়ে মাতব্বরীকে বলা হয় ফোপর দালালি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে। এছাড়াও এই প্রশ্নগুলো আমরা সম্পূর্ণ ব্যাখ্যার সাথে আলোচনা করব। যে ব্যক্তি বিনা কারণে বা অযাচিতভাবে অন্যের বিষয়ে নাক গলায় বা নিজের অধিকার না থাকা সত্ত্বেও সেখানে নেতৃত্ব দিতে যায়, তার কাজকে বলা হয় ফোপর দালালি বলা হয়। মনে রাখবে গায়ে পড়া মাতব্বরী, গায়ে পড়ে মাতব্বরীকেই বলা হয় ফোপর দালালি। এটি একটি বাগধারা। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে দেখো, বর্ণচোরা আম বাগধারাটির অর্থ কী? এ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো কপটচারী। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট উত্তর হয়ে যাবে অপশান বি, কপটচারী। এখানে তোমরা মনে রাখবে কপটচারী বলা হয়েছে উত্তরে। তো বর্ণচোর আম বলতে এমন আমকে বোঝায় যা বাইরে থেকে সবুজ দেখায়। আম দেখবে অনেক আম রয়েছে যা বাইরে থেকে সবুজ হলেও ভেতরে পাকা থাকে। অর্থাৎ মানুষের ক্ষেত্রে এর অর্থ হলো কপট অর্থাৎ ছদ্মবেশী ব্যক্তি। বাইরে থেকে সে কাঁচা কিন্তু ভেতর থেকে পাকা অর্থাৎ ছদ্মবেশী। ওকে, বুঝতে পারছো নিশ্চয়ই। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন দেখো, শকুনি মামা এর অর্থ কী? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। এবং আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে সেই ব্যাচ কোর্সে তোমরা যদি যুক্ত হতে চাও অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমরা ফ্রিতে তোমাদেরকে ব্যাচ কোর্স বা পিডিএফ দিয়ে দেবো। তোমরা পিডিএফ সম্পূর্ণ পেয়ে যাবে। টেলিগ্রাম রয়েছে দেখো, সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনে রয়েছে, সেখানে তোমরা সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে ফ্রিতে। শকুনি মামার কথা যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কুচক্রী লোক। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা অপশান সি কুচক্রী লোক করেছো, রাইট উত্তরটি হবে। অর্থাৎ তোমরা মনে রাখবে মহাভারতের খলনায়ক যে চরিত্র, সেখানে শকুনি থেকে এই বাগধারাটির উৎপত্তি হয়েছে। যে কোনো কুচক্রী বা ষড়যন্ত্রকারী ব্যক্তিকে শকুনি মামা বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, আক্কেল সেলামি বাগধারাটির অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নির্বুদ্ধিতার দণ্ড। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে নিজের বোকামি
নিজের বোকামি অর্থাৎ কাণ্ডজ্ঞানহীনতার কারণে যখন কাউকে কোনো খেসারত দিতে হয় তখন তাকে আক্কেল সেলামি বলা হয়, অর্থাৎ নির্বুদ্ধিতার দণ্ড। এগুলো তোমরা সব মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে। 6 নম্বর প্রশ্ন দেখো কি, উড়নচণ্ডী বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তরটি কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অমিতব্যয়ী। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ সঠিক উত্তর হবে। এখানে তোমরা মনে রাখবে, যে ব্যক্তি ভবিষ্যতের কথা চিন্তা না করে টাকা পয়সা অপচয় করে তাকে উড়নচণ্ডী বলা হয়, অর্থাৎ অমিতব্যয়ী। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন কি বলেছে, বিড়াল তপস্বী বাগধারাটির অর্থ কী? বিড়াল তপস্বী বাগধারাটির অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভণ্ড সাধু। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। অর্থাৎ বিড়াল তপস্বী বলতে আমরা বুঝি, যেখানে বিড়াল যেমন সাধুর মতো চোখ বন্ধ করে বসে থাকে শুধু শিকারের আশায়, ইঁদুর ধরার আশায়, তেমনি যে ব্যক্তি বাইরে সাধুর ভান করে বসে থাকে কিন্তু ভেতরে অসৎ, তাকে ভণ্ড সাধু বলা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, অটকপালে বাগধারাটির অর্থ কী? ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হতভাগ্য। অপশন বি সঠিক উত্তর এখানে হবে। মনে রাখবে, হতভাগ্য অর্থাৎ যার কপাল বা ভাগ্য সুপ্রসন্ন নয়, অর্থাৎ যে ব্যক্তি দুর্ভাগ্যবান তাকে অটকপালে বা হতভাগ্য বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, লক্কা পায়রা বাগধারাটির সঠিক অর্থ কী? লক্কা পায়রা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফুলবাবু। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি সঠিক উত্তর এখানে হবে। তো লক্কা পায়রা এর তাৎপর্য অর্থাৎ কিভাবে এটা বোঝানো হয়েছে দেখো, ফুলবাবু কেন বলা হয়েছে। লক্কা হলো এক জাতের শৌখিন পায়রা। এই পায়রার মতো যেসব মানুষ কোনো কাজ না করে কেবল ফিটফাট হয়ে সেজেগুজে ঘুরে বেড়ায়, অর্থাৎ লক্কা পায়রা বা ফুলবাবু তাকে বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, দুধের মাছি বাগধারাটির সঠিক অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুসময়ের বন্ধু। অপশন এ সঠিক উত্তর, দুধের মাছি। এখানে তোমরা মনে রাখবে, দুধের মাছি এই বাগধারাটি কেন বলা হয়েছে, এটি ব্যাখ্যার সাথে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দুধে যেমন কেবল খাওয়ার লোভে মাছি আসে, তেমনি মানুষের জীবনে টাকা পয়সা থাকলে সেই সব স্বার্থপর মানুষ বন্ধু সেজে আসে, তাদের দুধের মাছি বলা হয়। এখানে এটার তাৎপর্য এটাই বলা হয়েছে। তো আমি ব্যাখ্যার সাথে তোমাদেরকে প্রত্যেকটি প্রশ্ন আলোচনা করে বলে দিচ্ছি, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, এবং এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো রিভাইজ করে নেবে, অর্থাৎ মুখস্থ করে নেবে। ওজন বুঝে চলা বাগধারার অর্থ কী? ওজন বুঝে চলা, সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের আত্মসম্মান রক্ষা করা। অপশন এ সঠিক উত্তর হবে। ওজন বুঝে চলা তাকে বলা হয় আত্মসম্মান রক্ষা করা। কেন বলা হয়? কারণ দেখো, নিজের সামর্থ্য বা সম্মানের কথা মাথায় রেখে সেই অনুযায়ী পরিমিতি বা আচরণ করাকেই ওজন বুঝে চলা বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, রাজা উজির মারা। রাজা উজির মারা এর সঠিক অর্থ কী? রাজা উজির মারা এর সঠিক অর্থ যদি বলা হয়, লম্বা চওড়া কথা বলা। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন ডি, লম্বা চওড়া কথা বলা। তো রাজা উজির মারা কেন বলা হয়? দেখো, আড্ডায় বসে বা কাজে না করে যারা নিজের ক্ষমতা সম্পর্কে অতিরঞ্জিত বা বড়সড় কথা বলে, তাদের ক্ষেত্রে এই বাগধারাটি ব্যবহার করা হয়, রাজা উজির মারা, অর্থাৎ লম্বা চওড়া কথা বলা। নেক্সট প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন দেখো, ধরি মাছ না ছুঁই পানি, এটি হলো কি? 4টি অপশন রয়েছে, খনার বচন, প্রবাদ বাক্য, কবিতার চরণ, বাগধারা। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো বাগধারা। এটি হচ্ছে একটি বাগধারা, ধরি মাছ না ছুঁই পানি। ওকে, অর্থাৎ তোমরা মনে রাখবে,
এখানে বলা হয়েছে যে কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিজের কোনো ক্ষতি না করে কৌশলে কার্যসিদ্ধ করা বা ফায়দা লোটাকে বলা হয় এই বাগধারাটি প্রযোজ্য। ওকে, ধরি মাছ না ছুঁই পানি। এবং তার সাথে সাথে মনে রাখবে এই ব্যাকরণভাবে এটি একটি প্রবাদ বাক্য। এটি হচ্ছে একটি ব্যাকরণের দিক থেকে প্রবাদ বাক্য। নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, লেফাফা দুরস্ত বাগধারাটির অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বাইরের ঠাঁট বজায় রেখে চলা। অপশন ডি সঠিক উত্তর। ওকে, লেফাফা দুরস্ত। মনে রাখবে এখানে যে ভেতরে যোগ্যতা বা সম্পন্ন না থাকলেও বাইরের থেকে মিথ্যা অভিজাত্য বা ফিটফাট ভাব বজায় রাখাটাকেই বলা হয়। ওকে, বাইরের ঠাঁট বজায় রেখে চলা। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, দেখো, কলির সন্ধ্যা বাগধারাটির অর্থ কী? কলির সন্ধ্যা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দুঃখের সূচনা। অপশন এ সঠিক উত্তর। অপশন এ সঠিক উত্তর হবে। তো দুঃখের সূচনা কেন বলা হয়েছে? হিন্দু পুরাণ অনুযায়ী কলির যুগ হলো পাপ বা দুঃখের যুগ এবং সন্ধ্যা বলতে শুরু বোঝায়, অর্থাৎ বড় কোনো দুঃখ বা খারাপ সময়ে শুরু হওয়াকে কি বলা হয়? বলা হয় কলির সন্ধ্যা বলা হয়, অর্থাৎ দুঃখের সূচনা বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 16 নাম্বার প্রশ্ন, ডুমুরের ফুল বলতে কি বোঝায়? ডুমুরের ফুল বলতে কি বোঝায়? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে, দেখো, অপশন বি, বিরল বস্তুকে বোঝায়। অপশন বি সঠিক উত্তর এখানে। তার পাশাপাশি তোমরা মনে রাখবে বিরল বস্তু কেন বলা হয়? বিজ্ঞানসম্মতভাবে ডুমুর গাছের ফুল ফলের ভেতরেই ফোটে, যা দেখা যায় না। তাই যা সহজে পাওয়া যায় না, অর্থাৎ দুর্লভ, অর্থাৎ দেখতে পাওয়া যায় না, তাকেই ডুমুরের ফুল বলা হয়, অর্থাৎ বিরল বস্তু এই বাগধারাটির অর্থ। নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নাম্বার প্রশ্ন, পটল তোলা। পটল তোলা এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে মারা যাওয়া। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি সঠিক উত্তর এখানে হয়ে যাবে পটল তোলা। মনে রাখবে পটল তোলা অর্থাৎ মারা যাওয়া, একটু আগেই যেটা বললাম। কেন বলা হয় ব্যাখ্যা সমেত বলে দিচ্ছি। মৃতপ্রায় ব্যক্তির চোখ উল্টে গেলে দেখতে কাটা পটলের মতো লাগে, এমন ধারণা থেকেই মারা যাওয়া বোঝাতে পটল তোলাকেই বোঝায়। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নাম্বার প্রশ্ন, দেখো, তেলও কম ভাজাও মুচমুচে বাগধারাটির সঠিক অর্থাৎ বিশিষ্ট অর্থ কী? বাগধারাটির তেলও কম ভাজাও মুচমুচে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অল্প উপকরণে ভালো ব্যবহার। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে এখানে তেলও কম ভাজাও মুচমুচে। ঠিক আছে, তো মনে রাখবে কোনো কাজে খুব সামান্য খরচ বা কম উপাদান ব্যবহার করে যদি চমৎকার ফলাফল পাওয়া যায় তবে এটি ব্যবহার করা হয় অল্প উপকরণেই ভালো ব্যবহার। নেক্সট প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন, কানে তোলা বাক্যাংশের বিশিষ্ট অর্থ কী? রাইট উত্তরটি হয়ে যাবে অপশন এ, অভাবে সান্ত্বনা, কানে তোলা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, দেখো, অন্ধকার দেখা। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো এবং সম্পূর্ণ প্রশ্ন তোমরা পিডিএফ পেয়ে যাবে ডিসক্রিপশনে, দেখো টেলিগ্রাম চ্যানেল রয়েছে। অন্ধকার দেখা, মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হতবুদ্ধি। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। তো হতবুদ্ধি কেন বলা হয়েছে? মনে রাখবে হঠাৎ কোনো বড় বিপদ বা আকস্মিক সংকটে পড়ে মানুষ যখন দিশেহারা হয়ে যায় তখন তাকে অন্ধকার দেখা বা হতবুদ্ধি হওয়া বলে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে 21 নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন, আকাশ ভেঙে পড়া অর্থ কী? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, হঠাৎ বিপদ দেখা। অপশন এ সঠিক উত্তর এখানে হয়ে যাবে।
তো তোমরা মনে রাখবে, আকাশ ভেঙে পড়া অর্থাৎ হঠাৎ বিপদ দেখা, জীবনে অপ্রত্যাশিত হঠাৎ করে চরম কোনো বিপদ নেমে এলে তাকে মাথায় আকাশ ভেঙে পড়া বলা হয়। এটা মনে রাখবে। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণের কিছু প্রশ্ন উত্তর, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমাদের পরীক্ষাতে 100% আসবে। তোমরা এ ধরনের প্রশ্ন অবশ্যই পড়েছিলে এবং তোমাদের এই প্রশ্নগুলো 100% আসবে। এবং তোমরা এ ধরনের প্রশ্ন যদি পেতে চাও, আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। আমাদের চ্যানেলে তোমরা রেগুলার ক্লাস পাবে, জিকে পাবে, রিজনিং পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। তাছাড়াও আমাদের বাংলা ব্যাকরণের ক্লাস শুরু হয়ে গেছে, সমস্ত ক্লাস পাবে। এবং আজকে তোমরা 21টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।